হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে এলকেজি ক্লাসের ওয়ার্কশিটগুলো শেয়ার করব। বন্ধুরা, তোমরা যারা তোমাদের বাচ্চাদেরকে সবেমাত্র বিভিন্ন লেটার্সগুলোকে চেনাতে শুরু করেছো, যেমন এ বি সি ডি এগুলোর কথা বলছি, আর লেখাবার চেষ্টা চালিয়ে যাচ্ছ এবং সেজন্য রীতিমতো যুদ্ধ করে যাচ্ছ, কিন্তু সেরমভাবে কিছু করে উঠতে পারছো না, তাদের জন্য আজ আমি বেশ কয়েকটা মজাদার ওয়ার্কশিট নিয়ে এসে হাজির হয়েছি। এই ওয়ার্কশিটগুলো প্র্যাকটিসের সাথে সাথে বাচ্চারা যেমন এই ওয়ার্কশিটের সাথে সাথে এঙ্গেজ থাকবে, তেমনি তাদের একটা ইন্টারেস্টও গ্রো করবে এই ওয়ার্কশিটটা পড়ার জন্য। তাদের এই ওয়ার্কশিটগুলো করার পাশাপাশি আমি কিন্তু তোমাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, তাই তোমরা সবাই মিলে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাইকার কাছে খুবই হেল্পফুল হবে। তাহলে চলো বন্ধুরা, এক এক করে আমরা সবকটা ওয়ার্কশিট একটু দেখে নিই। প্রথমে যে ওয়ার্কশিটটা আমাদের রয়েছে সেটা হলো চুজ দ্য কারেক্ট লেটার্স। এটা সানফ্লাওয়ার, তাহলে সানফ্লাওয়ারের প্রথম লেটার্স হচ্ছে এস, ড্রাম ডি, জিগজ্যাগ জেড, ম্যাঙ্গো এম, হাউস এইচ, আর অরেঞ্জ ও। এখানে তোমাদের টিপসটা যেটা দিচ্ছি, বাচ্চারা এটাকে সব দেখলো, রেকগনাইজ করলো এবং তারপরে সার্কেল করলো বা কালার করলো। কিন্তু এক্ষেত্রে দেখো, আমরা যখন বাচ্চাদের পড়াই প্রথম থেকে, তখন আমরা কি বলি, এ ফর অ্যাপেল বা বি ফর বল বা এস ফর সানফ্লাওয়ার, এরম জাতীয় জিনিসগুলো, বা ডি ফর ড্রাম পড়াই। তাহলে প্রথমে আমাদের লেটারটা থাকে বা তারপরে ছবি থাকে, দুটো লেটার আর ছবি পাশাপাশি থাকে। তাহলে আমরা যখন বাচ্চারা পড়াই দুটোকেই রেকগনাইজ করে। এবার যদি কোনো কারণে আমরা এই পদ্ধতিতে যদি আমরা লেটারটাকে বন্ধ রেখে খালি পিকচারটাকে রেকগনাইজ করে বলতে বলি যে এবার বলো এই যে সানফ্লাওয়ারের কি ফার্স্ট লেটার কি, উচ্চারণ করে বলো, তখন তারা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করাতে থাকে, তাহলে তারা অনায়াসেই যে কোনো ছবি দেখে অনায়াসেই তার প্রথম লেটার্সটা বলতে পারবে। আর এইটা যখন বাচ্চাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে, স্কুল অ্যাডমিশনের ইন্টারভিউয়ের ক্ষেত্রে, বা এমনি বাচ্চাদের ক্লাস টেস্টের সময়ও এরকম ম্যাডামরা স্কুলে এরকম নানা রকম পিকচার দেওয়া থাকে, পিকচার দেখে তাদের সেই লেটার্সগুলোকে অ্যাড করতে বলা হয়। সেটা কিন্তু বাচ্চাদের ভীষণ হেল্পফুল হবে, দুটোই রেকগনাইজ করতে তারা ওয়ার্কশিট প্র্যাকটিসের সাথে সাথে শিখে যাবে। সেকেন্ড দেখো, যে ওয়ার্কশিটটা নিয়ে এসেছি সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কালার দ্য পিকচার স্টার্ট উইথ দিস অ্যালফাবেটস। এই যে অ্যালফাবেট, এবারে আমি এখানে অ্যালফাবেট দিয়েছি। এবার যেমন আমরা এ ফর অ্যাপেল, বি ফর বল করে থাকি, এটাও সেটা এরমভাবেই করেছি। তো এটাও যেন ইউ ফর আমব্রেলা, ভি ফর ভাস, ডাব্লিউ ফর ওয়াচ, এক্স ফর এক্সমাস ট্রি, ওয়াই ফর ইয়ো। তো এই জিনিসগুলো ওরা কালার করবে এবং লেটার্স রেকগনাইজ করে সাথে সাথে ওদের এই ছবিগুলো পিকচার রেকগনাইজও করতে পারবে। তাহলে এখানে তোমাদের একটা টিপস আমি বলি, যে যখন তোমরা এরকম লেটার্স একদিকে দিয়ে দেবে, তোমাদের একটা কথা বলি, যখন তোমরা এরকম লেটার্স দিয়ে দেবে, তাহলে অবশ্যই কিন্তু পিকচার্সটা এখানে অবশ্যই অ্যাড করবে। তা এর কারণ তারা পিকচারের সাথে সাথে লেটার্সগুলো সম্পর্কে তারা ভালো রকমভাবে পড়ে এসেছে। তাহলে পিকচার দেওয়া থাকলে ওরা সহজেই ইউফর যে আমব্রেলার ছবিটা ওদের মাথার মধ্যে চলে আসবে। তাহলে আমব্রেলার সাথে থাকলে ছবিটা বড় তোমরা যদি এঁকে দাও, তাহলে ওরা অনায়াসে সেটা রেকগনাইজ করবে যে ইউফর আমব্রেলা হয়, তাহলে আমি আমব্রেলাকে কালার করব। আর এটা যখন ইন্টারভিউয়ের সময়, স্কুল ইন্টারভিউয়ের সময় বা স্কুল টেস্টের সময় কিন্তু ভীষণ রকম দরকার, জরুরি। দেখো স্কুলেও এরকমভাবে কতগুলো হয়তো তোমার অ্যালফাবেট দিয়ে হয়তো বললো যে এর মধ্যে থেকে তোমরা পিকচার কোনটা ইউ ফর হয় সেটা একটু খুঁজে বার করো, দিয়ে বলো। এটাও উল্টো দিক করেও বাচ্চাদের জিজ্ঞেস করতে পারে। তাই যখন করবে তোমরা, যেমন আগেরটাতে যেমন আমরা দেখলাম পিকচার দেখে অ্যালফাবেট চেনাতে শিখলো বাচ্চারা, তেমনি এবার অ্যালফাবেট দেখে পিকচারটাও তারা আইডেন্টিফাই করতে শিখলো। সেটাও কিন্তু আমরা এই ওয়ার্কশিটের মধ্যে দিয়ে করতে পারবো। বন্ধুরা, আমি কিন্তু এবার স্মল লেটার্সের দিকে এই ওয়ার্কশিটে নিয়ে এলাম তোমাদের জন্য। দেখো, সার্কেল দ্য লেটার ডি, কালার রেড দ্য লেটার বি। সার্কেল, যেটা ডি সেটাকে সার্কেল করব, আর যেটা বি, স্মল বি, সেই লেটারটাকে রেড কালার করব। এবার মজা হচ্ছে যে এইখানে একটু বাচ্চাদের স্মল লেটার্সে লিখতে অসুবিধে হয়ে যায়। কোন কোন জিনিসগুলো? সি, ডি, বি, কিউ, ছোটো হাতের কিউ, এই কতগুলো জিনিস তাদের কিন্তু একটু গন্ডগোলের। আর পিটা, ছোটো হাতের
পিটা। কোন দিকে যে কার্ভ কাট করব সেটা বুঝতে ওদের একটুখানি কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে। তাই এই ওয়ার্কশিটগুলো যদি ওরা প্রতিদিন ফলো করে তাহলে কিন্তু আস্তে আস্তে যেমন তারা এগুলোকে বুঝতেও শিখবে, তেমনি তাদের এই যে ভুলটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমরা সাধারণত এই ওয়ার্কশিটগুলো করার আগে তোমাদের একটা খালি টিপস দিচ্ছি যে তোমরা অবশ্যই এগুলো করার আগে আমরা যে কার্ভগুলো নানান রকমভাবে কার্ভ বাচ্চাদের শেখানো হয়, এই কার্ভগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। মানে রাইট সাইড কার্ভ, লেফট সাইড কার্ভ যেগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ওই যে কার্ভগুলো লাইনগুলো যদি ওরা ভালো করে জেনে যায় তাহলে কিন্তু দেখবে যে ওদের আস্তে আস্তে ব্যাপারটা চিনতে আর বুঝতে মানে তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এই পুরোগুলো ভালো করে যা যা লেখা আছে বারবার ওদের পড়তে বলবে, কিন্তু জোরে জোরে চিৎকার করে পড়লে ওদের রিভিশনও হবে, তার সাথে সাথে এই লেটার্সগুলো সম্বন্ধে ওদের আরও বেশি ডেপথ তৈরি হবে। এ সি ডি, এখানে ডিকে পেলাম তাহলে ডিকে সার্কেল করলাম। বি পেয়েছি তাহলে আমি বিটাকে কি করব, রেড কালার দেব। এফ ডি, আবার ডি পেয়েছি সার্কেল করব। বি পেয়েছি, বিকে আবার রেড কালার দেব। ই ডি পেলাম, ইউ তোমার ডি যদি পেলাম তো সেটাকে একটু আনন্দ করে হাততালি দিয়ে বললাম যে তুমি ডি পেয়েছো, দারুণ ব্যাপার, হাততালি দিই। আবার ইউ এন টি আই এম, বি পেলাম, বিটাকে আমি রেড কালার করলাম। ঠিক এইভাবে আমি জিনিসটা ওয়ার্কশিটটা ওদের বারবার প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করতে করতে ডি, বি, পি, কিউ এই জিনিসগুলো, সি এই জিনিসগুলো সম্বন্ধে ওদের ভালো রকম ধারণা তৈরি হয়ে যাবে। দেখো পরের যে ওয়ার্কশিটটা সেটা আছে সার্কেল দ্য বিগিনিং সাউন্ড ফর ইচ পিকচার অ্যান্ড কালার ইট। এখানে সান, এস ফর সান, কে ফর কি, এম ফর ম্যাঙ্গো, এ ফর অ্যাপেল, ডি ফর ড্রাম অ্যান্ড বি ফর বল। তোমাদের এখানে একটা জিনিস আমি বলছি শোনো, টিপস একটা দরকারি, যে যখন আমরা এ ফর অ্যাপেল শেখাচ্ছি বা বি ফর বল শেখাচ্ছি বাচ্চাদের, সেটা তো আমরা যখন অ্যালফাবেটে যেমনভাবে এক একটা করে অ্যালফাবেট ধরে এক একটা করে ছবি রেকগনাইজ করে তাদের সেটা বলতেও শেখাচ্ছি যে এ ফর অ্যাপেল হয়, বি ফর বল হয়, কিন্তু এখন ফোনিক্সের ওপরে খুব বেশি জোর দেওয়া হয়ে থাকে স্কুলগুলোতে। তো সেক্ষেত্রে আমাদের যদি এরমভাবে শেখানো যেতে পারে যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সেরকমভাবে যদি আমরা অ্যালফাবেটটা এই বাচ্চাদের শেখাই, এটা দেখতে বেশ মানে ওদের শুনতেও খুব ভালো লাগবে, আর উচ্চারণটা, ফোনিক্সের উচ্চারণটা ভালো রকমভাবে ওদের মনের মধ্যে গেঁথে যাবে, যেটা ওদের রিডিং আর রাইটিং স্কিলকে অনেক বেশি মজবুত করবে ভবিষ্যতের জন্য। এই ফোনিক্স সাউন্ডের দরকারি বেশ কিছু যে উচ্চারণ এবং অ্যাকশন, যে সমস্ত অ্যাকশন জাতীয় সমস্ত কিছু আমার একটা ভিডিওতে আছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, তোমরা এটা অবশ্যই দেখে নিও। সাউন্ডের ওপরে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেটা প্লিজ একটু বাচ্চাদের পড়িয়ে শুনিও। বন্ধুরা দেখো 5 নাম্বার যে ওয়ার্কশিট সেখানে লেখা আছে সার্কেল দ্য কারেক্ট লেটার্স। ছবি দেখে লেটার্সটাকে চিহ্নিত করব। একটা জিনিস তোমাদের বলি, যখন তারা এই ওয়ার্কশিটগুলো করবে তোমরা বলবে বাচ্চাদের জোরে জোরে উচ্চারণ করে পড়তে, ডি এম সি, সি ফর কার। তাহলে আমরা জানি কার, সি ফর কারের আমরা সি ফর কার, তাহলে এখানে কি আছে, ডি এম সি, এই যে সি, তাহলে আমরা সি ফর কারকে পেলাম, তাহলে সেটাকে আমি সার্কেল করলাম। আর যখন তারা এরকমভাবে এই ওয়ার্কশিটগুলোর সাথে ধরো কারের সিটাকে, লেটারটাকে চিনতে পারলো, বা এলিফ্যান্টের ইটা চিনতে পারলো, তখন তোমরা ওকে বাচ্চাদের একটুখানি এনকারেজ করবে, হাততালি দিয়ে, যে তোমরা তুমি ঠিক পেরেছো। মানে এইভাবে এনকারেজ করলে তারা কিন্তু খুব ভালোভাবে আরও ইন্টারেস্ট নিয়ে কাজটা করতে পারবে এবং নতুন করে আরও বেশি ওয়ার্কশিট করার আগ্রহ ওদের বাড়বে। এখানে আমি দিয়েছি সি ফর কার, ই ফর এলিফ্যান্ট, বি ফর বল, ভি ফর ভাস। থার্ডে দেখো সার্কেল দ্য বিগ অবজেক্ট উইথ রেড অ্যান্ড স্মল অবজেক্ট উইথ ব্লু। বন্ধুরা এখানে তোমাদের একটা জিনিস আমি বলছি, যে এই যে আমি ওয়ার্কশিটটা এই মুহূর্তে করাচ্ছি, এর মধ্যে দিয়ে বাচ্চারা ইংলিশের অপোজিট ওয়ার্ডও কিন্তু একটা শিখে ফেললো। যেমন আমরা জানি যে বিগের অপোজিট স্মল হয়, তাহলে এখানে আমি একটা বিগ বাটারফ্লাই এঁকেছি, একটা স্মল বাটারফ্লাই এঁকেছি। তাহলে বিগ অবজেক্ট যদি করতে যাই তাহলে সেটাকে লাল করবো, রেড দেবো, তাহলে এখানে রেড রঙের বাটারফ্লাই করব, আর এখানে স্মল যে অবজেক্ট, যে স্মল বাটারফ্লাই, সেটা ব্লু কালারের করব। তো এইভাবে
অপোজিট যখন তোমরা যখন পড়াবে, তাহলে তোমাদের ইংলিশের একটা অপোজিট ওয়ার্কশিটও এখানে বাচ্চারা আঁকার মধ্যে দিয়ে, ওয়ার্কশিটের মধ্যে দিয়ে শিখে গেল। যেমন এখানে স্টার, ফ্লাওয়ার্স, বাটারফ্লাই আর ট্রি আমি ওয়ার্কশিটে অ্যাড করেছি। নেক্সটটা লেখা আছে, নেক্সট ওয়ার্কশিটটা হচ্ছে আইডেন্টি দ্য সেম লেটার অ্যান্ড সার্কেল ইট। স্মল ও, এটাকে আমার স্মল ও বার করে তাকে সার্কেল করতে হবে। পি তেমনি ছোটো হাতের পি মানে স্মল লেটার পিটাকে সার্কেল করবো। একই জিনিস বারবার ধরে রিডিং করবে, পড়বে, জোরে জোরে পড়বে। আর এটাই দেওয়ার একটাই উদ্দেশ্য যে এখানে এরকমভাবে আমি পি কিউ বারবার ধরে পি কিউ ডি এরকম লিখে রেখেছি, যাতে করে বাচ্চারা যত বেশি এইগুলো প্র্যাকটিস করবে ওদের ধারণাটা আরও স্বচ্ছ হবে। পরেরটা কালার অনলি দ্য ফ্রুটস। এখানে কেবলমাত্র ফ্রুটস যেগুলো আছে সেগুলোকে আমি কালার করব। যেমন এখানে অ্যাপেল, ব্যানানা, ওয়াটারমেলন, পিয়ার, এই জিনিসগুলোকে আমরা খালি কালার করব। তাহলে এই জিনিসগুলোর সাথে সাথে বাচ্চারা কি করবে, যেমন অ্যাপেলের রং, রেড রঙগুলো সম্বন্ধে আইডেন্টিফাই করতে পারবে, নিজেরা রং করতে পারবে এবং সেটা বুঝতে পারে যে এগুলো যে ফ্রুট, আলাদা করে এই অবজেক্টগুলো থেকে এটা যে একটা, এগুলো হচ্ছে আলাদা আলাদা ফ্রুটস, এটাও তারা শিখতে পারবে। এটা করতে ওদের বেশ নতুন নতুন জিনিস খুঁজতে করতে ওদের খুব আগ্রহ বাড়বে। এবার কিন্তু আস্তে আস্তে একটু শক্তর দিকে যাচ্ছি। কি আছে, মিসিং লেটার্স। এবিসিডি আমি দিয়েছি, তার সঙ্গে কিন্তু এ টু জেডেরও মিসিং লেটার আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? আমি ধরে নিচ্ছি যে আমার পুচকেদের আমরা সবাই ক্যাপিটাল আর স্মল এই সমস্ত লেটার সম্পর্কে ওয়াকিবহাল করিয়ে দিয়েছি। ইতিমধ্যে তারা ক্যাপিটাল আর স্মল লেটার লিখতে শিখে গেছে বা পড়তে শিখে গেছে। তাই এক্ষেত্রে আমার বাচ্চার ক্ষেত্রে মাঝে মাঝে এই গন্ডগোল হয়ে যেত বলে আমি তোমাদের সবাইকার সঙ্গে এটা শেয়ার করছি। মিসিং লেটার্স যখন আমরা দিচ্ছি তখন অনেক সময় কি করে স্কুলে করা হয় যে ক্যাপিটালও দিলাম আবার তার পাশে স্মলও দিলাম। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখানে ক্যাপিটাল ডাব্লিউ তারপরে ড্যাশ ওয়াই, তাহলে এখানে যেমন এক্স ওয়াইটা লিখলাম, এক্স লিখলাম, তেমনি পাশে আমি কিন্তু স্মল টি আবার ড্যাশ ভি, মানে ছোটো হাতের ইউটা মানে স্মল ইউটাও কিন্তু এখানে লিখতে হবে। ফলে বাচ্চাদের এইটাও ভালো করে জানতে হবে যে ক্যাপিটাল দিয়েছে না স্মল দিয়েছে। যখনই ওদের এই বারবার প্র্যাকটিস করবে তাহলে ওরা নিজেরাই বুঝতে শিখে যাবে যে এটা ক্যাপিটাল লেটার আমাকে ক্যাপিটালে ফিল আপ করতে হবে, এটা স্মল লেটার আমাদের স্মল লেটার্সে ফিল আপ করতে হবে। তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদের শিখিও, যে মানে মিলিয়ে মিশিয়ে দিও। কেন কখনো ক্যাপিটালের মিসিং নাম্বার দিয়ে কখনো স্মলের দিও, উল্টো পাল্টা করে দিলে তারা বারবার প্র্যাকটিস করবে এবং তারা মাথা খাটিয়ে জিনিসটা করার চেষ্টা করবে। বিফোর আফটারও কিন্তু তোমাদের মিসিং লেটার্সে আসতে পারে, যেমন ডি এর আফটার, ডি এর বিফোর, বা কে এর আফটার, কে এর বিফোর। এইরকম এই আফটার বিফোরটাও কিন্তু ক্যাপিটাল আর স্মল দুভাবে মিলিয়ে মিশিয়েও তোমরা দিতে পারো, তাহলেও ওদের ব্রেন ওয়ার্কটা ভালোভাবে হবে এবং ডেপথ ভালোভাবে তৈরি হবে। এবিসিডি দিয়ে আমরা তো অনেক রকমের ওয়ার্কশিট করলাম, বিশেষ করে রং করলাম, কালার করলাম। এবার একটু শক্তের দিকে এগিয়ে গিয়ে আমরা কোনটা আগের লেটার পরের লেটার সবই লিখলাম। এইবার একটু লেখালেখিও করতে হবে। যেমন অ্যাপেল তো লিখলাম, অ্যাপেল এটা বুঝলাম এটা অ্যাপেল, তাহলে এ ফর যে অ্যাপেল, তাহলে APPLE অ্যাপেল, বানানগুলো তো করতে হবে, স্পেলিং না করলে কি করে হবে। তাই আমি বাকি স্পেলিংগুলো তোমরা লিখে দিলে প্রথমে, কিন্তু যখন প্রথমে ওদের লিখতে বলে কি ফর অ্যাপেল না এ ফর, তাহলে APPLE অ্যাপেল, তাহলে পুরো বানানটা স্পেলিংটা কিন্তু ওদের অ্যাপেলের লেখার সাথে সাথে পুরো স্পেলিংটা ওদের পড়ে পড়ে বলতে বলবে, বারবার ধরে প্র্যাকটিস করতে বলবে। দেখবে আস্তে আস্তে স্পেলিংটা ওরা শিখে যাবে। যেমন সি ফর কার, CAR কার, জোরে জোরে পড়তে বলো, তার সাথে বারবার ধরে এই ওয়ার্কশিটগুলো দিতে থাকো, তাহলে দেখবে যে বানানটাও স্পেলিংগুলো ওদের খুব তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। HOUSE হাউস, বা তোমরা হার্ট করতে পারো, HUT হার্ট করতে পারো, ম্যাট MAT ম্যাট, এগ EGG এগ। বন্ধুরা দেখো, বাচ্চাদের একদম যারা পুচকে বাচ্চা তাদের শেখানোর জন্য আমি একটা ওয়ার্কশিট এই মুহূর্তে তোমাদের সামনে করে দেখাচ্ছি। তোমরা এটা অবশ্যই বাচ্চাদের করে দেখিও। যেমন আমি লেটার রেকগনাইজ করতে শেখাচ্ছি। আমি ধরো এখানে ছোটো হাত ক্যাপিটাল আর স্মল দুটো লিখেই দেখাচ্ছি। আমি লিখলাম বি, এখানে লিখলাম পি, এখানে লিখলাম কে, সব ক্যাপিটাল লিখছি, এখানে লিখলাম জি। এটাই এদিকে আমি লিখলাম কে, ছোট স্মল লেটার্স কে, তারপরে লিখলাম জে, তারপরে লিখলাম বি, বি, আর তারপরে লিখলাম বি,
আর পি। ঠিক আছে, এবারে আমরা ম্যাচিং করতে বললাম। তাহলে এইভাবে আমরা স্মলের সাথে ক্যাপিটালের সাথে স্মল, ক্যাপিটালের সাথে স্মল, এগুলো আমরা যেমন শেখালাম, তেমনি আর একটা ওয়ার্কশিটও করা যায়। খালি ক্যাপিটাল লিখে দিলাম এ বি সি ডি, এখানে লিখলাম ডি বি ডি সি বি আর এ, এর সাথে এ, বি এর সাথে বি, সব ক্যাপিটাল, সি এর সাথে সি আর ডি এর সাথে ডি। এইভাবে করলে আস্তে আস্তে এটা যে এ এবং তার সাথে এটাও যে এ, একদম ছোট যারা পুচকেরা তাদের তো এটা একটু বুঝতে অসুবিধে হয় যে এটা এ, আমরা মুখে হয়তো ওরা মুখস্থ করে নিচ্ছে এ বি সি ডি, কিন্তু একই রকম লেটার্সগুলোর সাথে যখন ওরা পরিচিত হবে প্রথম তখন তাদের ম্যাচ করতে প্রথমে এটা সুবিধা হবে। যেমন এই জিনিসটা, এই যে আঁকাটার সাথে ওদের কাছে আর কি আঁকাটার সাথে এই আঁকাটার ম্যাচ করছে, তাহলে আমি এইটার সঙ্গে এটাকে ম্যাচ করব। আবার বি এই আঁকাটার সাথে এই আঁকাটা ম্যাচ করছে, তাহলে এটা এই লেটার্সের সঙ্গে এই লেটার্সটা বড় হাতে ম্যাচ করবো। এটা একটু বাচ্চা যারা ক্যাপিটাল আর স্মল যারা শিখে গেছে একটু বড়, তাদের প্রথমের দিকে যারা একদম শিখেনি এটা তাদের জন্য, যারা একটু শিখে গেছে যারা তাদের জন্য। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই ওয়ার্কশিটটা? অবশ্যই বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো এই ওয়ার্কশিটগুলো যা তোমাদের বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি, আমাকে জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতামতের ওপরে কিন্তু আমার অনেক কিছু নতুন করে করার আগ্রহ তৈরি হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।